হোটেল স্বপ্নিল সিন্ধু নিয়ে আমি একটা সুইমিং পুলের ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যাদের সুইমিং করার দরকার হবে তারা যেন কর্তৃপক্ষের দেওয়া নাম্বারে ফোন করেন। অলরেডি সেই রিলস ভিডিওতে নাম্বারও ছিল, তারপরেও আপনারা আমাকে কমেন্টস করেছেন, আমাকে অনেকে ফোনও করেছেন এবং টাকার কথা কেন বলিনি সেটা জানতে চেয়েছেন। আপনারা অনেকে জানেন, যেটা কর্তৃপক্ষ আমাকে বলে আমি সেটা বলে দিই। কর্তৃপক্ষ যদি আমাকে না বলে, সেটা যদি হাইড রাখতে বলে, তাহলে আমি সেটা কীভাবে বলি বলুন? যে কারণে এটা আপনাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে বুঝতে হবে। শুধু আমি নই, যে কোনো ব্লগার আপনাদেরকে যখন কোনো তথ্য দিচ্ছে, সেই তথ্য কখনো সে মিথ্যে দিবে না। কারণ সেখানে সে অফিসিয়ালি যে প্রতিষ্ঠানে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানের মানুষের সাথে কথা বলে আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমিও আপনাদেরকে মিথ্যে তথ্য দিইনি। কারণ আমি যদি একটা ফিক্সড রেট আপনাদেরকে ধরে দিই, আপনারা যদি সময়ে অসময়ে এসে সেই রেটটা না পান, তখন দোষটা এসে আমার ঘাড়ে ফেলবেন এবং আমাকে কমেন্টস করবেন। যেখানে হোটেল এলিট কক্স নিয়ে রমজানে 300 টাকায়, জনপ্রতি 300 টাকা বলে একটা ভিডিও বানিয়েছে, সেখানে আপনারা আমাকে প্রশ্ন করা শুরু করেছেন জনপ্রতি 300 টাকায় কীভাবে সম্ভব। আবার অনেকে বলছে রমজানের পরে ঈদে হলে 3000 টাকা নেবে। ভাই, কর্তৃপক্ষ কি নিবে কি নিবে না সেটা কর্তৃপক্ষের ব্যাপার। আমার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা উপস্থাপন করছি। কিন্তু এরপরে এসে আপনাদের মতামতের ভিন্নতা দেখে আমি অনেক সময় অবাক হই। যাই হোক, তারপরে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জীবন.com-এর সাথে থাকুন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে প্রদান করুন। যে কোনো মতামতের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। ধন্যবাদ।